ইরানের ওপরে মার্কিন হামলার সম্ভাবনা আজ আরো অনেকখানি তীব্র হলো। মধ্যপ্রাচ্যে এসকালেশনের সম্ভাবনা আজ অনেকখানি বাড়িয়ে দিয়ে অতর্কিতে হঠাৎ করে ইসরায়েলের বন্দরে এসে হাজির হলো আমেরিকার আরো এক মারাত্মক যুদ্ধ জাহাজ ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক ডেস্ট্রয়ার, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং অপরদিকে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ডেস্ট্রয়ারের সঙ্গে নতুন করে আরো একটি মারাত্মক ক্ষেপণাস্ত্র বহনকারী এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ একেবারে ইরানের কাছাকাছি ইসরায়েলের এলিয়েট বন্দরে এসে উপস্থিত হলো। আর তার আগমনের সাথে সাথেই আমেরিকার যে আর্মাডা, ডোনাল্ড ট্রাম্প যে ধ্বংসাত্মক আর্মাডা ইরানকে হামলা করার উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছে, সেই আর্মাডার শক্তি আরো অনেকখানি বৃদ্ধি পেল। আর এরই সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সম্ভাবনা আরো অনেকখানি বৃদ্ধি পেল। ডোনাল্ড ট্রাম্প যে কোনোভাবেই ইরানকে কাবু করতে চাইছে, ইরানের উপরে হামলা করে ইরানের সামরিক শক্তিকে গুঁড়িয়ে দেওয়ার যে অভিপ্রায় নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কাজ করছেন, সেটা আরো বেশি স্পষ্ট হলো আজকে। বিশেষ করে কোনো মিডিয়া যখন ট্র্যাক করেনি এই ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাককে, সেই ডেলবার্ট ইতিমধ্যেই ইসরায়েলের এলিয়েট বন্দরে এসে উপস্থিত হওয়ার পর এবং সেই খবর, এই সংবাদ আজ আল জাজিরার ফিডে কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে, তাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের টেনশন আরো অনেকখানি বেড়ে গেল। আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান হামলা করার কোনো যুক্তিসঙ্গত কারণ তিনি খাড়া করতে পারছেন না। প্রথমে তিনি দাবি করেছিলেন ইরানের আয়াতুল্লাহ খামেনির সরকার সেখানকার গণ আন্দোলনকারীদেরকে গণহারে খুন করছেন, তাই আমেরিকার সরকার দায়বদ্ধ ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, তাই রেজিম চেঞ্জ করে সেখানে গণতন্ত্র আনার জন্য ইরানে তিনি সামরিক হামলা চালাবেন। এই কথা বলার পরেই তিনি আবার পাল্টি মেরে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন ইরান তার গণহত্যা থামিয়েছে, তাই তিনি হামলা করবেন না। অথচ তার ঠিক 2 সপ্তাহ পরেই তিনি বিরাট এক নৌবহর, যাকে তিনি বিগ বিউটিফুল আর্মাডা পাঠিয়ে দিলেন ইরান ধ্বংস করার কাজে। অথচ যখন তাকে প্রশ্ন করা হলো, তিনি কোনো যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। দ্বিতীয়বার তিনি দাবি করলেন ইরানের পারমাণবিক অস্ত্রাগারগুলি ধ্বংস করতে চান, এই কারণে তিনি এবার আর্মাডা পাঠিয়েছেন, মার্কিন হামলা চালাবেন, ইরানের পারমাণবিক অস্ত্রকে তিনি ধ্বংস করতে চান। অথচ 2025 সালের জুন মাসে ইরানের ইস্পাহান, ফোর্ড, নাতাজে আক্রমণ করে তার বিটুবি বোমবার ইরানের সমস্ত পারমাণবিক এনরিচমেন্টকে ধ্বংস করে দিয়েছিলেন বলে তিনি সাংবাদিক সম্মেলনে গর্বের সঙ্গে দাবি করেছিলেন। অথচ এবার নতুন করে তিনি আবারও বলছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তাই তিনি ইরান হামলা করে পারমাণবিক অস্ত্র ধ্বংস করবেন। নিজে সম্পূর্ণ স্ববিরোধী অবস্থান নিচ্ছেন। অর্থাৎ ইরান হামলা করবার জন্য তার কোনো ধারালো শক্তিশালী ন্যারেটিভ তিনি খাড়া করতে পারছেন না। অতীতে আমেরিকা যুক্তরাষ্ট্র যখনই কোনো রাষ্ট্রে আক্রমণ করেছে, সেখানকার রেজিম চেঞ্জ করেছে, একটা মিথ্যা অভিযোগকে সামনে দাঁড় করানোর চেষ্টা করেছে বারবার। এইবার ডোনাল্ড ট্রাম্প সেই ন্যারেটিভ তৈরি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই বর্তমানে যখন তিনি কোনো শক্তিশালী কারণ বিশ্বের সামনে তুলে ধরতে পারছেন না ইরান হামলা করবার, মধ্যপ্রাচ্যের একাধিক দেশ যখন ইরান হামলায় আমেরিকাকে তাদের দেশের মাটি ব্যবহার করতে অনুমতি দিচ্ছে না, সেই সময়ে পারস্য উপসাগর, লোহিত সাগর জুড়ে এক বিরাট নৌসেনার তিনি হাজির করেছেন। তাছাড়াও জর্ডন, ইসরায়েল, সাইপ্রাস এবং ভারত মহাসাগর উপস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপে তার মারাত্মক সামরিক প্রস্তুতি চালাচ্ছে, যাতে করে ইরানের ওপরে এক কূটনৈতিক চাপ প্রয়োগ করা যায়, যাতে করে ইরানকে বাধ্য করা যায় অন্যায় শর্তে আলোচনার টেবিলে তাকে রাজি করাতে, আমেরিকার দাবিকে মাথা নিচু করে যাতে ইরান সরকার মেনে নেয়। আলোচনার টেবিলে আলোচনার নামে আমেরিকার কাছে ইরান যাতে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নেয়, আমেরিকার কাছে ক্ষমা ভিক্ষা করে, সেই উদ্দেশ্যে বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে মারাত্মকভাবে সামরিক থ্রেট একটার পর একটা হুমকি দিয়ে যাচ্ছে, যাতে আলী খামেনি ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করে। কিন্তু ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তারা কি মার্কিন সেনাকে ভয় পায়? তারা কি বিনা যুদ্ধে আমেরিকার কাছে হার মানতে প্রস্তুত?
এটাই প্রশ্ন। তবে তার আগে চলুন আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানের কাছে কি কি দাবি পেশ করেছে এবং তার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রবীণ কূটনীতিক স্টিভ উইটকফ ইতিমধ্যেই চারটি শর্তকে ইরানের সামনে পেশ করেছে, যে দাবিগুলো ইরান সরকার যদি মেনে নেয় তাহলে আমেরিকা কোনো যুদ্ধে যেতে ইচ্ছুক নয়, একথা জানিয়েছে স্টিভ উইটকফ কিংবা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। চলুন দেখে নিই সেই 4 দাবি কি। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম মাথা ব্যথার কারণ হচ্ছে ইরানের পারমাণবিক কার্যক্রম। আমেরিকা যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে এই মুহূর্তে চাইছে ইরান তার পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করুক। তার কাছে খবর আছে ইরানের এনরিচমেন্ট প্রোগ্রাম এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। যে কোনো দিন অর্থাৎ আজ থেকে 1 সপ্তাহ 1 মাসের মধ্যেই হয়তোবা ইরান তার ওয়ারহেড প্রস্তুতি কাজকে সম্পন্ন করবে। আর একবার যদি ইরান পারমাণবিক অস্ত্রকে সাফল্যের সঙ্গে তৈরি করে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যে আর ইসরায়েল একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র থাকবে না, সেখানে ইরানও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে। ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে দাদাগিরি চলে, 19টি সামরিক ছাউনি সেখানে তৈরি রেখে মধ্যপ্রাচ্যে এক বহাল তবিয়তে তার যে আধিপত্য প্রতিষ্ঠা করে রেখেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই আধিপত্য চিরতরে খর্ব হবে আমেরিকা। তাই আমেরিকার 1 নম্বর দাবি হচ্ছে এই মুহূর্তে হল্ট ইউরেনিয়াম এনরিচমেন্ট। ইরান তার এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্পকে এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, দাবি করছে ডোনাল্ড ট্রাম্প সরকার। 2 নম্বর তার দাবি লিমিট ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট, স্পেশালি নিউক্লিয়ার ক্যাপেবল ওয়ান্স। 2 নম্বর মারাত্মক দাবি, এখন ইরান মধ্যপ্রাচ্য তো নয়, সারা পৃথিবীর মধ্যে ব্যালিস্টিক মিসাইল নির্মাণের ক্ষেত্রে তার মতো শক্তিশালী রাষ্ট্র আর নেই। রাশিয়া এবং চীনের সমকক্ষ এবং তাদের মিলিটারি ক্যাপাবিলিটিস, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল নির্মাণের ক্ষেত্রে ইরানের অনন্য বৈজ্ঞানিক প্রগতি হয়েছে। তারা অল্প ব্যয়ে বহুদূরগামী এমনকি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরিতেও তারা সক্ষম হয়েছে ইতিমধ্যেই। এছাড়া নিউক্লিয়ার শক্তি পরিচালিত মিসাইল ইতিমধ্যেই তারা সাফল্যের সঙ্গে তৈরি করেছে বলে বিশেষজ্ঞ মহলের দাবি। আর এই ব্যালিস্টিক মিসাইল আগামী দিনে খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যেও বিপজ্জনক হতে পারে বলে মনে করছে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক। তাই দ্বিতীয় দাবি রেখেছে স্টিভ উইটকফ বা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, ইরানকে সম্পূর্ণরূপে এই ব্যালিস্টিক মিসাইলের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আগামী দিনে আমেরিকার সাম্রাজ্যের জন্য থ্রেট না হয়। তৃতীয়ত, destroy enriched uranium stockpiles of approximately 2000 kgs। গোপন সূত্রে আমেরিকার কাছে খবর রয়েছে ইরান ইতিমধ্যেই 2000 কিলোগ্রাম ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্র প্রস্তুতের জন্য যে গ্রেড লাগে সেই গ্রেডে ইতিমধ্যেই পৌঁছে গেছে। তাই আমেরিকার এখন জোর দাবি ইরানকে সম্পূর্ণরূপে ওই এনরিচড ইউরেনিয়ামকে ধ্বংস করতে হবে, কিংবা খুবই সামান্য পরিমাণ তারা রাখতে পারবে চাইলে। এই 2000 এনরিচড ইউরেনিয়াম দিয়ে ইরান সাফল্যের সঙ্গে 11টি পর্যন্ত ওয়ারহেড বানিয়ে ফেলতে পারে। এই মুহূর্তে আমেরিকার জোর দাবি যে ইরান তার এই এনরিচড ইউরেনিয়ামকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে। চতুর্থ দাবি রেখেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত ইরানের জন্য, পৃথিবীতে ইরান এক ব্যতিক্রমী রাষ্ট্র, যে রাষ্ট্র সীমাহীন অর্থনৈতিক সংকটের মধ্যে থেকেও মধ্যপ্রাচ্যে প্রায় 60টি প্রক্সি মিলিটারি গ্রুপকে সাহায্য করে। এই সমস্ত গ্রুপগুলি ইরানের স্বার্থে বিভিন্ন সময় তারা যুদ্ধ করে, এমনকি ইসরায়েলের জন্য তারা মারাত্মকভাবে থ্রেট বা ওয়ার্নিং জারি করে রাখে। মধ্যপ্রাচ্যে ইরানকে সহজে যে জয় করা যায় না বা ইরানকে জয় করা অত্যন্ত কঠিন, তার অন্যতম কারণ হচ্ছে এই প্রক্সি পাওয়ার অফ ইরান। ইরানের হাতে রয়েছে হুথি, হিজবুল্লাহর মতো একাধিক সামরিক গোষ্ঠী, যে গোষ্ঠীগুলো ইরানের হয়ে লড়াই করে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র তারা দাবি করেছে ইরানকে পুরোপুরি এই সমস্ত প্রক্সি গ্রুপ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে অর্থনৈতিক সাহায্য করা বন্ধ করতে হবে। তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক ইরান আগামী দিনে রাখতে পারবে না। এই সমস্ত দাবি ইরানের পক্ষে মেনে নেওয়া কি সম্ভব? আপনার কি মনে হয়?
এটা ইরানের জন্য আত্মহত্যার সমতুল্য হবে। কারণ যেখানে ইসরায়েলের মতো একটা অবৈধ সেটলার কলোনি স্টেট আছে, যে প্রক্সি স্টেট আমেরিকার স্বার্থে মধ্যপ্রাচ্যে লড়াই করে, যে ইসরায়েল রাষ্ট্রের কাছে প্রায় 90টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড মজুত রয়েছে, সেই রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে টিকে থাকতে গেলে ইরানের কাছে সামরিকভাবে শক্তিশালী হওয়ার কোনো গত্যন্তর নেই। এটা ইরানের শাসক, ইরানের যারা কর্মকর্তা তারা খুব ভালো করেই জানে। তাই আমেরিকার যে দাবি, ইরানের সমস্ত সামরিক যে শক্তি, সেই শক্তিকে আমেরিকা চাইছে পুরোপুরি বিনষ্ট করতে। আর যদি আমেরিকার চাপে পড়ে ইরান তার সামরিক শক্তিকে বিসর্জন দেয়, যদি নষ্ট করে ফেলে নিজেই, তাহলে তাকে আগামী দিনে এক মারাত্মক মাসুল গুনতে হবে। ঠিক যেভাবে ইউক্রেন আজ রাশিয়ার দ্বারা আক্রান্ত, ঠিক যেভাবে দক্ষিণ আফ্রিকা সারা পৃথিবীতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে কূটনৈতিক দিক থেকে, তার কারণ তাদের যে পারমাণবিক অস্ত্র ছিল সেই পারমাণবিক অস্ত্রকে তারা ধ্বংস করেছে। ইরান আমেরিকার চাপে পড়ে আজ যদি তাদের নিজের সামরিক শক্তিকে বিসর্জন দেয়, তাহলে আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব কোনোভাবেই টিকবে না। আর সেই কথা মাথায় রেখেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা, if they want negotiations to take shape, they must certainly abandon threats. যদি আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চায়, আমেরিকা যুক্তরাষ্ট্র তার যে মুহুর্মুহু হুমকি দিচ্ছে ইরানকে, সেই হুমকি দেওয়া বন্ধ করুক। এক্সেসিভ ডিমান্ডস অ্যান্ড দ্য রেইজিং অফ ইররেশনাল ইস্যুস, যে সমস্ত দাবিগুলো করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যে দাবি আপনাদের সামনে আমরা ব্যাখ্যা করলাম, যে 4টি দাবি, ওই অস্বাভাবিক 4টি দাবি থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র সরে আসুক। এবং তারা যে ভিত্তিহীন তথ্য তুলে ধরছে যে ইরানে 30,000-এর মতো আন্দোলনকারীকে খুন করা হয়েছে, এই সমস্ত অযৌক্তিক কথা তারা বন্ধ করুক, এই বলে জোর দাবি করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাসি। এই পরিস্থিতিতে আমেরিকার জন্য এখন কি কি অপশন খোলা আছে? ডোনাল্ড ট্রাম্প, যিনি মোস্ট আনপ্রেডিক্টেবল, যিনি খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রেই আইসের দৈরাত্মে আমেরিকাতে গৃহযুদ্ধ বাঁধিয়ে ফেলেছেন, সারা পৃথিবীর কাছে যিনি একজন বিপদ বা আতঙ্ক বলে পরিচিত হয়ে উঠেছেন একাধিক যুদ্ধ এবং হুমকি দিয়ে, তো সেই ডোনাল্ড ট্রাম্প তিনি কি হার মানবেন? তিনি ইরান হামলা না করে দ্বিতীয়বারের মতো কি ফিরে পালাবেন? ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে ঠিক কি করতে পারেন? কি কি অপশন ডোনাল্ড ট্রাম্পের জন্য খোলা রয়েছে? ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই আমরা জানি তিনি অত্যন্ত অহংকারী আমেরিকার সামরিক শক্তি নিয়ে। তিনি বারবার ঘোষণা করেন আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে পাল্লা দেওয়ার মতো শক্তি সারা পৃথিবীতে নেই। তাই ডোনাল্ড ট্রাম্প কি কি করতে পারেন? 1 নম্বর, তিনি করতে পারেন সিম্বলিক অ্যাকশন অ্যাকিং টু দ্য জুন ওয়ার। জুন মাসে অর্থাৎ 2025 সালে তিনি B2B বোম্বার নিয়ে ইরানে যে হামলা চালিয়েছিলেন পারমাণবিক কেন্দ্রগুলোতে, ঠিক অনুরূপ আক্রমণ তিনি এবার করতে পারেন। 2 নম্বর ম্যাক্সিমাম প্রেসার ভায়া নেভাল ব্লকেড। ইতিমধ্যেই যে বিপুল পরিমাণের নৌসেনা হাজির করেছেন পারস্য উপসাগর জুড়ে, গোটা ইরানকে ঘিরে ধরার যে পরিকল্পনা তিনি বাস্তবায়ন করেছেন, আগামীতে দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরে এই নৌসেনা উপস্থিত রেখে ইরানের যে বৈদেশিক বাণিজ্য হয়, চীন এবং রাশিয়ার সঙ্গে তার যে লেনদেন, সেই ব্যবসাকে সম্পূর্ণরূপে বন্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে যদি রুদ্ধ করে দেওয়া যায়, অর্থনৈতিকভাবে রুদ্ধ করার চেষ্টা করতে পারেন। তৃতীয়ত, মেজর স্ট্রাইক অন ইরান। এইখানে একটা প্রসঙ্গ, ডোনাল্ড ট্রাম্প তিনি সুবিদিত, তিনি বিখ্যাত হয়ে আছেন তার ইমপেশেন্সের জন্যে, অর্থাৎ তিনি খুব একটা ধৈর্য ধরার মানুষ তিনি নন। ইরানকে দীর্ঘদিন ধরে ঘেরাও করে রাখার মতো ধৈর্য ডোনাল্ড ট্রাম্পের নেই বলেই বিশেষজ্ঞ মহলের দাবি। যেটা হতে পারে মেজর স্ট্রাইক অন ইরান, খুব অল্প সময়ের জন্যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে তার বিশাল শক্তিশালী যে সামরিক বাহিনী, তাদের অত্যাধুনিক সেই সামরিক অস্ত্র নিয়ে B2 এবং B-52 বোমারু বিমান দিয়ে
মারাত্মক হামলা চালিয়ে ইরানের ওপরে ধ্বংসকাণ্ড চালানোর প্রচেষ্টা করতে পারে ডোনাল্ড ট্রাম্প। আর তেমনটাই ইঙ্গিত মিলেছে ইসরায়েলের চ্যানেল 14 টেলিভিশন থেকে, যে রিপোর্টকে কোট করেছে মিডল ইস্ট মনিটর। তাদের এই প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তেল আবিবকে অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহুকে নির্দিষ্ট সময়পঞ্জি, কোন সময়ে ইরান হামলা করতে পারে আমেরিকা যুক্তরাষ্ট্র, তার নির্দিষ্ট টাইম লাইন ইতিমধ্যেই তারা শেয়ার করেছে ইসরায়েল সরকারকে। আর এখানেই প্রশ্ন উঠছে, আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কোন কোন ক্ষেত্রগুলোকে, কোন কোন এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করতে চাইছে, তার একটি সম্ভাব্য তালিকা প্রকাশিত হয়েছে, যেটা আপনাদের সামনে এবার আমরা তুলে ধরতে চাইছি। 1 নম্বর লক্ষ্যবস্তু হতে পারে আইআরজিসি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, অর্থাৎ ইরানের সর্বোচ্চ যে সেনাবাহিনী, যাদের হাতে ইরানের পারমাণবিক অস্ত্রই হোক কিংবা ব্যালিস্টিক মিসাইলের দায়িত্বই হোক, সমস্ত কিছুকে যে সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করে বা আক্রমণের দায়িত্বে থাকে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তাদের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের আক্রমণের 1 নম্বর লক্ষ্যমাত্রা রেখেছে বলে অনুমান। 2 নম্বর লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো, যেখানে ইতিপূর্বেই 2025 সালে আমেরিকা একবার আক্রমণ করেছিল, যদিও সেই আক্রমণ করে সেখানে বিশেষ একটা ক্ষতি করতে পারেনি আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার, তাই এবার কোনো ভুল করতে চাইছে না আমেরিকা যুক্তরাষ্ট্র। তৃতীয়ত মিসাইল প্রোডাকশন অ্যান্ড লঞ্চ ইনফ্রাস্ট্রাকচার। এই তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেও পশ্চিমী দুনিয়ার চাপিয়ে দেওয়া একাধিক স্যাংশনের সঙ্গে লড়াই করে ইরান বিগত কয়েক বছর ধরে তাদের অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করেছে ব্যালিস্টিক মিসাইল নির্মাণের ক্ষেত্রে। তাই এতদিন ধরে বহু কোটি টাকা ব্যয় করে ইরান যে মিসাইল কার্যক্রম তারা চালিয়ে আসছে, সেই পরিকাঠামোকে এবার আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা করে পুরোপুরি ধ্বংস করতে চাইছে। চতুর্থত এয়ার ডিফেন্স অ্যান্ড রেডার সিস্টেমস। ইরান ইসরায়েলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তাদের দেশে এক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ করে রেখেছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমকেও চাইছে এবার সম্পূর্ণরূপে লোপাট করতে আমেরিকা আক্রমণের মধ্য দিয়ে। পঞ্চমত মিলিটারি বেসেস অ্যান্ড লজিস্টিক্স হাবস। গোটা ইরান আয়তনে একটি বিশাল দেশ, সেই বিশাল দেশ জুড়ে তার যে নেটওয়ার্ক রয়েছে, লজিস্টিক্স সিস্টেম রয়েছে এবং একাধিক সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিগুলো আমেরিকার আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। এটাই বিশেষজ্ঞ মহলের মতামত। অর্থাৎ অল্প সময়ের আক্রমণ হলেও সেই আক্রমণ এমন মারাত্মক হতে পারে যাতে আগামী দিনে ইরানকে দীর্ঘদিন ধরে ভুগতে হতে পারে এই সমস্যা থেকে। ইরানকে সামরিক এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করার লক্ষ্য নিয়েই ডোনাল্ড ট্রাম্প এই হামলা চালাতে পারে বলে অনেকের অনুমান। ইতিমধ্যেই আরব রাষ্ট্রগুলো তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে তাদের দেশ, তাদের আকাশসীমা, এমনকি তাদের দেশে অবস্থিত মার্কিন সেনা ছাউনিকেও ব্যবহার করার অনুমতি দিচ্ছে না এই রাষ্ট্রগুলো ইরান হামলার কাজে। সুতরাং আমেরিকা যুক্তরাষ্ট্র তারা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। ইসরায়েল, ইরানের ঠিক পাশেই অবস্থিত ইসরায়েল, এই ইসরায়েল রাষ্ট্র পুরোপুরি ব্যবহার করছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান হামলার ক্ষেত্রে। আর ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ জর্ডন, এই জর্ডন দেশও পুরোপুরি আমেরিকাকে তাদের দেশের মাটি আকাশ ব্যবহার করার অনুমতি দিয়ে রেখেছে। জর্ডন ইসরায়েলের খুব নিকটবর্তী দেশ, যেহেতু ইসরায়েল এবং জর্ডন, এখান থেকে আকাশপথে হামলা করা আমেরিকার জন্য খুব কঠিন হবে না। দ্বিতীয়ত সাইপ্রাস, আরো একটি ছোট্ট দেশ, এই সাইপ্রাসের মাটি আমেরিকা যুক্তরাষ্ট্র ব্যবহার করছে এই মুহূর্তে। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ দিয়েগো গার্সিয়া, এই দিয়েগো গার্সিয়া এমন একটি দ্বীপ যে দ্বীপটি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড তারা যৌথভাবে সামরিক ছাউনি হিসেবে ব্যবহার করে। এই সামরিক ছাউনি ব্যবহার করেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড যৌথভাবে সামরিক হামলা চালিয়েছিল আফগানিস্তানের উপরে। এখানে ইতিমধ্যেই খবর, একাধিক সূত্রের খবর, এই দিয়েগো গার্সিয়াতে আমেরিকার যে শক্তিশালী বোমারু বিমান B-2 বিমান এসে অবস্থান করছে। আর ঠিক গত জুন মাসে এই B-2 বিমান দিয়ে হামলা চালানো হয়েছিল ইরানের ওই 3 পারমাণবিক গবেষণা কেন্দ্রে। গত জুন মাসে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সোজা 17 ঘন্টা ধরে টানা উড়ে আসার পর এই B-2 বিমান ইরানে হামলা চালিয়েছিল। এবার সেখানে ইতিমধ্যে দিয়েগো গার্সিয়া দ্বীপে
অবস্থান করছে আমেরিকার শক্তিশালী বোমারু বিমান B-2 এবং B-52 বিমান এখানে অবস্থান করছে, যাতে করে ইরান হামলা মার্কিন সেনার জন্য সহজ হয়। অন্যদিকে আরব রাষ্ট্রগুলো যেহেতু মার্কিন সেনা ব্যবহার করতে পারছে না, এই অসুবিধাকে জয় করবার জন্য মার্কিন সেনারা ইতিমধ্যেই আমরা জানি এই গোটা পারস্য উপসাগর জুড়ে ঠিক এইখানে USS আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে। ইসরায়েলের সন্নিকটে এই সমস্ত উপসাগর জুড়ে রয়েছে আমেরিকার অসংখ্য রণতরী এবং অসংখ্য তাদের সৈনিক, তারা অবস্থান করছে যাতে করে এই সমুদ্র থেকে অনায়াসে ইরানের ফেসিলিটিগুলোকে আক্রমণ করা যায়, তাদের পারমাণবিক কেন্দ্র হোক কিংবা ব্যালিস্টিক মিসাইল বা ইরানের ওই IRGCর সদর দপ্তরকে তাক করে এখান থেকে মিসাইল ছোড়া যায়, সেই পরিকল্পনা করে রেখেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এই মারাত্মক পরিকল্পনা করে রেখেছে ইরানকে জব্দ করবার জন্যে। তাই বলে ইরান কি বসে আছে? ইরান সেও তার মতো পরিকল্পনা করে আছে যাতে করে আমেরিকার এই আক্রমণের সমস্ত পরিকল্পনাকে বানচাল করে দেওয়া যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, অপরদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, তিনিও আমেরিকার চোখে চোখ রেখে একাধিকবার হুমকি দিয়ে আসছেন। তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কোনোভাবেই ভয় পায় না, বরং তারা প্রত্যাঘাত করবার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। তারা আলোচনার টেবিলে তখনই যেতে রাজি যদি যোগ্য সম্মান দিয়ে ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র যদি ইকুয়াল পার্টনার হিসেবে আলোচনা আহ্বান করে, ইরান আলোচনা করতে প্রস্তুত আছে। কিন্তু অপরদিকে যদি ইরানকে হেয় করে ইরানের সার্বভৌমত্বকে গলা টিপে খুন করবার চেষ্টা করে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই সমস্ত অন্যায় শর্তে পেজেশকিয়ান রাজি নন, সে কথা তিনি জানিয়েছেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের সাঁড়াশি আক্রমণকে বানচাল করতে প্রথমেই তিনি হুমকি দিয়েছেন গোটা মধ্যপ্রাচ্যকে, সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত, বিশেষত আরব আমিরাতকে হুমকি দিয়েছে ইরান। তারা যদি ইসরায়েলের সঙ্গে কিংবা আমেরিকার সঙ্গে গোপন সহযোগিতা করে বা তাদের দেশের মাটি যদি ব্যবহার করতে দেয় আমেরিকাকে, তাহলে ইরান ওই দেশের শহরকে ধ্বংস করে দেবে এবং ওই সমস্ত দেশে থাকা মার্কিন সেনা ছাউনিকে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না ইরান। তাই ইতিমধ্যেই তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তারা আলোচনা করেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সাথে। তাদের মধ্যে আলাপচারিতায় এটাই স্পষ্ট হয়েছে মধ্যপ্রাচ্যকে অশান্ত করার যে উদ্যোগ আমেরিকা যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে, সেই অপকৌশলকে বানচাল করতে প্রস্তুত একসঙ্গে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি। তাছাড়া সৌদি আরব, তুরস্ক, কাতারের বিদেশমন্ত্রীর সঙ্গে দফায় দফায় আলোচনা হচ্ছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে। তাই ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে ইউনিটি, সেই ইউনিটি এখন অনেক বেশি মজবুত। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, সৌদি আরবের ডিফেন্স মিনিস্টার ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন তিনি কিভাবে ইরান হামলা বা মধ্যপ্রাচ্যের অশান্তির সম্ভাবনাকে কি করে এড়ানো যায়, সেই বিষয়ে জোর আলোচনা চলছে। তাই ইরান একদিকে যখন তার সামরিক প্রস্তুতিকে তুঙ্গে রেখেছে, যে কোনো সময় যে কোনো অবস্থায় আমেরিকাকে জবাব দিতে সে প্রস্তুত, অন্যদিকে আলোচনার পথও খোলা রেখেছে। যদি আমেরিকা যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এই সমস্যাকে নিরসন করতে চায়, তবে ইরান প্রস্তুত আছে, সে কথা তারা জানিয়েছে। ইতিমধ্যেই ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের রাষ্ট্রনায়কদেরকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তারা কেবলমাত্র আমেরিকাকে তাদের দেশের মাটি ব্যবহার করতে দেবে না, এটুকুই যথেষ্ট নয়, বরং সেই সমস্ত রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে আমেরিকার ইরান হামলার যে পরিকল্পনা তাকে তীব্র তিরস্কার করুক, তার তীব্র বিরোধিতা করুক এবং মধ্যপ্রাচ্যের শান্তি এবং সমৃদ্ধিকে বজায় রাখার জন্যে তারা সক্রিয় অবস্থান গ্রহণ করুক। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই সামরিক হুমকিকে ইরান কোনোভাবেই পাত্তা দিতে রাজি নয়। তাদের পক্ষে পেজেশকিয়ান অত্যন্ত সাহসিকতার সঙ্গে জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র তার দেশে যদি হামলা চালায়, ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ জোরালো শক্তিশালী প্রত্যাঘাত করা হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনা ছাউনি, আমেরিকা যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরে ভাসমান যে যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন হোক, USS জর্জ H.W. বুশ হোক
কিংবা ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ডেস্ট্রয়ার, কিংবা আজ যে যুদ্ধ জাহাজ উপস্থিত হয়েছে টেলবার ডি ব্ল্যাক। তাছাড়া এরই মধ্যে ইরানের একজন এমপি তিনি সম্প্রতি এক্স হ্যান্ডেল একটি ছবি পোস্ট করেছেন, যে ছবি ঘিরে শোরগোল পড়ে গেছে। ঠিক যে কায়দায় একাধিক যুদ্ধ জাহাজ পারস্য উপসাগরে উপস্থিত হয়েছে ইরানকে হামলা করার অভিসন্ধি নিয়ে, ঠিক একইভাবে হাজারে হাজারে কফিন আমেরিকার উদ্দেশ্যে ভেসে ফিরে যাবে বলে তিনি একটি টুইট করেছেন। এখান থেকে বোঝা যায় যে ইরানের সরকার তারা কোনোভাবেই আমেরিকার কাছে মাথা নত করতে প্রস্তুত নয়। তারা আলোচনা করতে প্রস্তুত আছে, যদি আলোচনার টেবিলে আমেরিকা যথাযোগ্য সম্মান ইরানকে না জানায় সেই ক্ষেত্রে ইরান বাধ্যতামূলকভাবে যুদ্ধে যেতেও প্রস্তুত আছে, একথা তারা বারবার জানিয়েছে।